ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব দোয়া কবুল না হওয়ার 10টি কারণ সম্পর্কে। চলুন আপনারা জেনে নিই হাদিস কোরআন থেকে। প্রত্যেক মুসলমান প্রতিদিন কিছু না কিছু আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকেন। যারা আল্লাহর কাছে দোয়া করেন তাদের কারো দোয়া কবুল হয়, আবার কারো হয় না। আর দোয়া কবুল হওয়ার অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে। অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করার পরও প্রত্যাশিত বিষয় না পেলে দোয়া করা ছেড়ে দেন, হতাশ হয়ে অধৈর্য হয়ে পড়েন। তাদের জানা থাকা দরকার যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে 3টি বিষয়ের কোনো একটি দিয়ে থাকেন। 1. হয়তো প্রত্যাশিত বিষয়টি দিয়ে দেন। 2. দোয়ার বদলতে আল্লাহ তাআলা তার উপর থেকে সমপর্যায়ের বিপদ দূর করেন। 3. দোয়ার সওয়াব আল্লাহ তাআলা আখিরাতে তাকে দান করেন। তাই দোয়ার পর প্রত্যাশার বিপরীত কোনো কিছু ঘটলেও ধৈর্য ধরা, অধৈর্য না হওয়া। যেসব কারণে দোয়া কবুল হয় না, তার বিভিন্ন কারণে আমাদের দোয়া কবুল হয় না। কিন্তু কেন আমাদের দোয়া কবুল হয় না, সে কারণগুলো আমরা জানি না, জেনে রাখা প্রয়োজনও মনে করি না। তাই আসুন সেসব কারণগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। 1. পানাহার এবং পোশাক হালাল না হওয়া। হারাম খাওয়া এবং হারাম উপার্জনের কারণে মানুষের দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র বস্ত্রই গ্রহণ করেন। তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ফলে যার চুল উস্কো খুস্কো, চেহারা ধুলা মালিখা এবং সে হাত দুটো আকাশের দিকে উঠিয়ে বলছে, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং তার পরিপুষ্টি হয়েছে হারাম দিয়ে। এমতো অবস্থায় কীভাবে তার দোয়ায় সাড়া দেওয়া হবে? সহিহ মুসলিম শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মানুষের ওপর এমন এক যুগ অবশ্যই আসবে যখন মানুষ পরোয়া করবে না যে কীভাবে সে সম্পদ অর্জন করলো, হালাল উপায়ে নাকি হারাম উপায়ে। সহিহ বুখারী শরীফ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র এবং হালাল বস্ত্র ছাড়া গ্রহণ করেন না। মুসলিম শরীফ। তাই দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই হালাল ভক্ষণ করতে হবে, হালাল উপায়ে উপার্জন করতে হবে। জেনে রাখা উচিত যে সফরে দোয়া কবুল হয়, হাত উঠিয়ে দোয়া করলে কবুল হয় এবং নিজেকে হীন জ্ঞান করে আল্লাহকে কায়ম্য বাক্য ডাকলেও দোয়া কবুল হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে এতগুলো শর্ত লোকটি পূরণ করার পরও তার দোয়া কবুল হচ্ছে না, আর তা কেবল হারাম খাবার, পানি এবং পোশাকের জন্য। ইবনে রজব হাম্বলি, জামিউল উলুম ওয়াল হিকাম। 2 নম্বর হলো দোয়ায় ইখলাস এবং নিষ্ঠাহীনতা। মহান আল্লাহর দরবারে ইখলাসের সঙ্গে দোয়া করতে হয়। পরিপূর্ণ ইখলাস না থাকলে সে দোয়া বিফলে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াও একটি ইবাদত। আবু দাউদ শরীফ। ইবাদত করতে হয় একমাত্র আল্লাহর জন্য। ইখলাসহীন ইবাদত আল্লাহ তাআলার কাছে মূল্যহীন। তাই তো পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের ইখলাসের সঙ্গে ইবাদত করার আদেশ করেছেন। ইরশাদ হয়েছে, আর তাদের শুধু এই নির্দেশই দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য দ্বীনকে একনিষ্ঠ করে এবং নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে, আর এটাই সঠিক দ্বীন। সূরা বাইয়িনা। 3. গুনাহ করা এবং রক্তের বন্ধন ছিন্ন করার দোয়া। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের পাপ, অপরাধ। এই পাপের শাস্তি দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাকে এই 3টির কোনো একটি দান করবেন। 1. হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়াতে দান করবেন। 2. অথবা তা তার পরকালের জন্য জমা রাখবেন। 3. অথবা তার কোনো অকল্যাণ এবং বিপদ আপদ তার থেকে দূর করে দিবেন। সাহাবীরা বলেন, তাহলে তো আমরা অনেক বেশি লাভ করব। তিনি বলেন, আল্লাহ এর চেয়েও বেশি দেন।
আত-তারগিব। 4. গুনাহের অবিচলতা থাকা। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হলো গুনাহ ত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। অতএব দোয়া কবুল হওয়ার জন্য গুনাহ ত্যাগ করে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা উচিত, কারণ যারা নিজেকে বদলায় না, মহান আল্লাহও তাদেরকে বদলান না। পবিত্র কোরআনে ইরশাদ হইয়াছে, নিশ্চয় আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরাই পরিবর্তন করে। আর কোনো সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন তবে তা রদ হওয়ার নয়, এবং তিনি ছাড়া কোনো অভিভাবকও নেই। সূরা রাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার দোয়া সর্বদা গৃহীত হয় যদি না সে অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছেদ করার জন্য দোয়া করে এবং দোয়ায় তাড়াহুড়া করে। মুসলিম শরীফ। 5. দোয়ায় অমনোযোগী হওয়া। দোয়ায় মনোযোগ না থাকলেও সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তোমরা জেনে রাখো যে আল্লাহ নিশ্চয় অমনোযোগী এবং অসার মনের দোয়া কবুল করেন না। তিরমিজি শরীফ। 6. দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা। অনেক সময় মানুষ দোয়ার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া করে। দোয়ার করার পর দ্রুত ফলাফল না পেলে হতাশ হয়ে পড়ে। এমনকি এরকমও বলতে শুরু করে যে আল্লাহ আমার দোয়া কবুল করেন না। এতে আল্লাহ সন্তুষ্ট হন, ফলে তার দোয়া বিফলে যাওয়ার স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে এবং এ কথা না বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। বুখারী শরীফ। অতএব দোয়া করার ক্ষেত্রে কখনও তার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া করা যাবে না এবং ফলাফল পেতে দেরি হলে আল্লাহর ব্যাপারে অসংলগ্ন কথা বলা যাবে না। 7. সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজ হতে বাধা প্রদান করবে, নতুবা অচিরেই এর ফলে আল্লাহ তোমাদের ওপর শাস্তি পাঠাবেন। এরপর তোমরা তার কাছে দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া সাড়া দেওয়া হবে না। তিরমিজি শরীফ। আর দ্রুত ফল না পাওয়ায় দোয়া বন্ধ করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ আল্লাহকে ডাকলে তার ডাকে সাড়া দেওয়া হবে যতক্ষণ না সে অধৈর্য হয়ে বলে উঠে, আল্লাহকে তো ডাকলাম কিন্তু কোনো সাড়া তো পাওয়া গেল না। সহিহ বুখারী শরীফ। 9. হারাম থেকে বেঁচে থাকা। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানি ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনে নিজেকে সমৃদ্ধ করে যতই দোয়া করা হোক তা আল্লাহর দরবারে গৃহীত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অনিচ্ছিত এবং সারা শরীর ধুলা মলিন, সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলে যে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য পানি হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কীভাবে কবুল হতে পারে? তিরমিজি শরীফ। 10. মহান আল্লাহর প্রজ্ঞা। তিনি দোয়ার সাথে সাথে কবুল না করে পার্থিব বস্তুর চেয়েও অধিক দেওয়ার জন্য রেখে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই কোনো মুসলিম পাপ এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ছাড়া অন্য যে কোনো বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে তখনই আল্লাহ তাআলা তার প্রার্থনা পূরণ করে তাকে 3টি বিষয়ের একটি দান করেন। হয় তার পার্থিব বস্তুই তাকে দিয়ে দেন, অথবা তার দোয়াকে তার আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন, কিংবা দোয়ার পরিমাণ অনুসারে তার অন্য কোনো অনাগত বিপদ তিনি দূর করে দেন। তিরমিজি শরীফ। মহান আল্লাহ আমাদের সবার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন, সবাইকে দোয়া কবুলে প্রতিবন্ধক অভ্যাসগুলো ত্যাগ করে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন। আমিন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।